বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যদি এই কলকলার হরফ বা কলকলার নিয়ম যদি আমাদের মুখস্থ হয়ে থাকে, আর আমরা যদি এই সব হরফগুলো দিয়ে আমি দেখিয়েছিলাম যে কোন কোন পড়ার ভিতরে কলকলার হরফগুলো আছে, তাহলে এখন আমরা উচ্চারণ করে পড়ব। যেহেতু এটা পড়েছি, এখন আমরা এখান থেকে পড়ব। এই যে এখান থেকে পড়ব নুন কপ যাব নাক থেকে নাক কলকলা। তারপর তানউইনের বাম পাশে আমরা আলিফ ইয়াব বলেছিলাম আপাতত পড়া যাবে না, তাহলে আমরা আলিফটা এখন পড়ব না। আইন দুই জবর আন না আন। তারপর বাতো জবর বাতো কলকলা। শিন দুই জবর শান বাতো শান। তারপর বায়ের পর জজম আছে কলকলার হরফ। সিনবা যাব সাব থেকে সাব কলকলা। আইন দুই জবর আন সাব আন। তারপর আছে জিমের পুর, এই যে জিম কলকলা হরফ, তাহলে হামজা জিম জবর আজ কলকলা। আমি আগেও বলেছিলাম যে তানউইনের বাম পাশে আলিফ থাকবে, আমরা যখন নিয়মে পড়তে হবে তখন পড়ব, আপাতত আমরা এটা পড়ব না। তানউইনের বাম পাশে আলিফ আর ইয়া যদি থাকে তাহলে আমরা এটা এখন আপাতত পড়ব না। আজ র দুই জবর রন আজ রন। তারপর কবদাল জবর কদ কলকলা। র দুই জবর রন কদ রন। এরকম করে নাম ধরে ধরে পড়ব। তারপর আছে হামজা মিম জবর আম র দুই জবর রন, একদম সাধারণ আম রন। বার জবর বার দাল দুই জবর দান বার দান। তা আইন জবর তা সিন দুই জবর সান তা আসান। তারপর একটা একটা করে প্রথমে একটা নিব। সা জবর সা মিম জবর মা সামা নুন দুই জবর নান সামা নান। জিম মিম জবর জাম আইন দুই জবর আন জাম আন। এই যে এই হরফে বা এর উপর জজম আছে, আর বাটা হচ্ছে কলকলার হরফ। তাহলে হা বা জবর হাব থেকে হাব কলকলা। লাম দুই পেশ লুন হাবলুন। তারপর আছে খ সিন পেশ খুস র দুই যে রিন খুসরিন সাধারণ। হা দাল হা যাব দাহ র দুই পেশ রুন দাহ রুন, এই হাটা একদম নর্মাল। তারপর আছে জাল পাতলা জাল কাপ যে দিক র দুই পেশ রুন দিক রুন। তারপরে র হাকে ধরছে র হা যাব রহ মিম জবর মা রহ মা তা দুই পেশ তুন রহ মাতুন। আমি এর আগে অনেক আগেই বলেছিলাম যে এই যে দুইটা নক্তা, তা যদি নক্তা না থাকে তাহলে এটা কিন্তু হা, আর যদি নক্তা থাকে তাহলে তা। তাহলে রহমাতুন। তারপর ঝাও আও যাব ঝাও। জিম দুই যাব জান ঝাও জান। তারপর বায়ের পুর জজম থাকায় বাটা কলকলার হরফ। সিন বা যাব সাপ থেকে সাব। কব দুই যাব কন সাব কন। তারপর আমি বলেছিলাম আলিফে জবর জের পেশ এবং জজম হলেও ওই আলিফটা আর আলিফ থাকে না, ওই আলিফটাকে হামজা নিয়ে হামজা বলে পড়তে হয়। তাহলে শিন হামজা যাব শা নুন দুই পেশ নুন শা নুন। তারপর বায়ের পুর জজম আছে সদ বা পেশ